ইলিশ মাছের কাসন পোড়া ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আসুন রেসিপিটা বলি। ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই ঝোলটা আমি করব আলু বেগুন আর বড়ি দিয়ে। সেই জন্য বেগুনটাকে লম্বা করে কেটে নিলাম। বেগুন ছাড়াও এর মধ্যে আলু দিয়েছি, তাই আলুটাকেও একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার 1 টেবিল চামচ কালো সর্ষে শুকনো কড়াইতে এইভাবে একটু ভেজে নিতে হবে। যখন সর্ষেটা একটু চিটপিট করবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তুলে নিয়ে এরকম হামল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে বড়িগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। বড়িটা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে বেগুনটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু বেগুন দেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে আলু বেগুনটা একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পর ওই যে সর্ষেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি।